ঝঞ্ঝারমুক্ত এফবি চান। এখন ট্রেন্ডিং হচ্ছে সঙ্গীতা ম্যাডাম ভার্সেস চাপড়ি। কিন্তু সঙ্গীতা ম্যাডাম যতই চেষ্টা করে নিন, কিন্তু এফবি কিন্তু ঝঞ্ঝারমুক্ত হবে না। কতজনের নামে কমপ্লেন করবেন উনি? পুরো এফবিটাই তো ভরে গেছে নোংরামিতে। আর কারা নোংরামি করে জানেন? ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যন্ত গ্রামের, যারা হঠাৎ করে কোনো কিছু এফবিতে টাকা আর্ন করার সন্ধান পেয়েছে, তাদের কাছেই কিন্তু এই নোংরামিগুলো করা খুব সহজ। কিন্তু যারা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, যাদের মোটামুটি রেপুটেশন আছে, তারা করতে গেলে একবার ভাববেন যে এই নোংরামিগুলো, যেহেতু ঘরে বসে কোনো পড়াশোনা ছাড়াই সহজেই আপনি গা দেখিয়ে টাকা আর্ন করতে পারেন, সেই জন্য সবাই এই কাজে লিপ্ত হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে এটুকু বোধ বুদ্ধি নেই যে সমাজে শালীনতা বলেও একটা জিনিস আছে। তার জন্য শুধু সঙ্গীতা ম্যাডাম প্রোটেস্ট করলে হবে না, এফবির তরফ থেকেও কিন্তু স্টেপ নেওয়া দরকার। এফবি সেটা নেবেই না, কারণ এখানে কোনো বিজনেস ট্রিক্স আছে। কারণ একটা আমরা সামান্য পোস্ট করলে বা কোনো কিছু যদি খারাপ একটা ওয়ার্ড থাকে তার মধ্যে, সেটাকে বলা হচ্ছে যে কমিউনিটির স্ট্যান্ডার্ডসে এগেনস্ট হচ্ছে। বাচ্চার যদি আপনি জামা কাপড় ছাড়া ছবি পোস্ট করেন, সেখানে নুডিটি হচ্ছে। অ্যাকচুয়ালি এফবির রুলটাকেই আমরা বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি এফবি কী চায়। উলঙ্গ মহিলা যদি নেচে বেড়াচ্ছে, সেটা তার জন্য কোনো প্রোটেস্ট হচ্ছে না, আর আমার তার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে না, বিন্দাস তার অ্যাকাউন্ট চলছে। আর আমরা সামান্য কিছু কথা বলি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে যার দ্বারা, যে প্রোফাইল দ্বারা এফবির কোনো আর্ন হবে না, সেইখানেই কিন্তু সেই প্রোফাইলটা প্রমোট করা যাবে না। আর যে প্রোফাইল দ্বারা এফবিতে কোনো বিজনেসের কোনো ব্যাপার আছে, সেই প্রোফাইলটাই প্রমোট করা হবে। নইলে এত নোংরা ভিডিও চারিদিকে ঘুরছে কী করে? যদি রেস্ট্রিক্টেড করতেই হয়, তারা তাদেরকে কেন করছে না? মানুষ একটা পোস্ট করে, সেটার মধ্যে কিছু ওয়ার্ড ভুল থাকে, সেই জন্য তার প্রোফাইলটাকে ব্যান করা হচ্ছে, রেস্ট্রিক্টেড করা হচ্ছে। আমার প্রোফাইল সবসময় ম্যাক্সিমাম টাইমেই রেস্ট্রিক্টেড থাকে। কারণ কি? আমি উচিত কথা বলি না। আপনি ফেসবুক আমার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করুক, যা ইচ্ছা করুক, কারণ আমার ওই নিয়ে মাথা ব্যথা কান্নাকাটি করার কোনো কিছু নেই। কারণ আমি ওখান থেকে টাকা আর্ন করি না। কারণ সভ্য ভদ্রভাবে যেটুকু বলার সেটুকু বলি, সেটুকু যদি এফবির রুলসের এগেনস্টে হয়, সেখানে আমার কিছু করার নেই। তাই বলবো সঙ্গীতা ম্যাডাম, আপনি নেমেছেন ভালো কাজে, উদ্যোগে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি আমরা সবাই। কিন্তু এটা যে খুব একটা কার্যকর হবে না, সেটাই বোঝা যায়। কারণ 2-4 জনকে ডেকে নিয়ে কিন্তু এফবির জঞ্জাল পরিষ্কার করা যাবে না। কারণ সমাজটা পুরোটাই যখন নোংরা, 2-1জনকে ধরে ধরে, মানে সেলিব্রিটি, আপনাদের কথায় তারা সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর ফলো করছে কারা? সেই সমাজের নোংরা মানুষরা, যারা এইসব নোংরামি দেখতে অভ্যস্ত। তারা যদি ফলো না করতো, তাহলে কিন্তু তারা ফলো করছে, ভিউজ দিচ্ছে, কমেন্টস করছে, তাই জন্যই তারা এত নোংরামি করতে আরও অ্যাপ্রিসিয়েট হচ্ছে।